হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আগের ভিডিওতে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলাম। এই ভিডিওতে আরও কিছু এক্সাম্পল দিয়ে এটাকে আরও বেশি ক্লিয়ার করে দেবো। তো চলো শুরু করা যাক। প্রথমে লেখা আছে ইচ অফ দিস বয়েজ ড্যাশ প্রেজেন্ট টুডে। তো এটা শুরু করার আগে আমি কিছু কিছু ওয়ার্ড বলে দিই, যেমন ইচ, এভরি, আইদার, নাইদার। তো ইচ, এভরি, আইদার, নাইদার এই ওয়ার্ডগুলো যেখানে আমরা দেখতে পাবো তখনই আমাদের মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলারই হয়। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আইদার অর, নাইদার নর। যারা দেখোনি ভিডিওটা দেখে নিতে পারো, হেল্প হয়ে যাবে অনেক। কিন্তু এই ভিডিওতে আমি লিখেছি শুধুমাত্র আইদার, শুধুমাত্র নাইদার, অর বা নর নেই। মনে রাখবে যেখানে ইচ, এভরি, আইদার, নাইদার ওই ওয়ার্ডগুলো পাবো, এই ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলার ভার্বকেই ইন্ডিকেট করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইচ অফ দিস বয়েজ, তাহলে এখানে ইচ শব্দটা পেয়ে গেছি। তাহলে ইচ একটু আগে কী বললাম, ইচ কী হয়, ইচ সিঙ্গুলার, তাহলে এক্ষেত্রে আমরা যে ভার্বটা ইউজ করবো সেটা হবে সিঙ্গুলার। ইচ অফ দিস বয়েজ, এখানে বয়েজ দেখে তোমাদের মনে হতে পারে যেটা প্লুরাল ভার্ব হতে পারে, কিন্তু নয়। এখানে যেহেতু ইচ শব্দটা ছিল তাই আমরা এখানে সিঙ্গুলার ভার্বকে ইউজ করব, তাহলে এখানে হবে ইজ। ইচ অফ দিস বয়েজ ইজ প্রেজেন্ট টুডে। নেক্সট, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস ড্যাশ আ টেক্সট বুক। তো এখানে এভরি ওয়ার্ডটা পেয়ে গেছি, এই ওয়ার্ডটাও সিঙ্গুলারকে ইন্ডিকেট করে। তাহলে বলছে ক্লাসের প্রত্যেক স্টুডেন্টের কাছে একটা করে টেক্সট বই আছে, আছে সেন্স আসছে তাই এখানে হ্যাজ বা হ্যাভ ইউজ করব। হ্যাজ সিঙ্গুলার হলে আর হ্যাভ প্লুরাল হলে, যেহেতু এভরি সিঙ্গুলারকে বোঝাচ্ছে তাই এখানে আমরা ইউজ করব হ্যাজ। নেক্সট, আইদার অফ দ্য শপস ড্যাশ কনজেস্টেড টুডে। দুটো দোকানই আজকে পুরো ভিড়। তো আইদার যে ওয়ার্ডটা আমরা দেখছি, আইদার সবসময় সিঙ্গুলারকে বোঝায় শুধুমাত্র আইদার থাকলে, আইদার অর নয়, শুধু আইদার থাকলে, তাই এক্ষেত্রে আমরা ইউজ করব ইজ। নেক্সট, নাইদার অফ দিস প্রিন্টার্স ড্যাশ গুড। এখানেও শুধুমাত্র নাইদার আছে, নাইদার নর কিন্তু নেই, শুধু নাইদার। শুধু নাইদার থাকলে এটাও সিঙ্গুলারকে বোঝায়, তাহলে এক্ষেত্রে কি লিখবো, এখানে লিখবো ইজ। নেক্সট, এখানে আরেকটা টপিক রয়েছে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য। মনে রাখবে যদি ওয়ান অফ দ্য, শুধুমাত্র ওয়ান অফ দ্য লেখা থাকে তবে সেটা সবসময় সিঙ্গুলারকে বোঝায়। ওয়ান অফ দ্য বয়েজ, তোমাদের এটা মনে হতে পারে বয়েজ মানে প্লুরাল আছে তাহলে প্লুরাল ভার্ব আসবে, এটা নয়। যদি শুধুমাত্র ওয়ান অফ দ্য লেখা থাকে তখন সেক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গুলার ভার্বটাই আসবে। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ইজ প্লেইং ওয়েল। পরটা দেখো, সি ইজ ওয়ান অফ দ্য মাদার্স হু ড্যাশ ওয়ার্কিং হার্ড ফর দেয়ার চিলড্রেন। এখানে আরেকটা কনসেপ্ট হলো এটা, যদি কোথাও পেয়ে যাই ওয়ান অফ দ্য, এই ওয়ান অফ দ্য ওয়ার্ডটার পাশে যদি এরকম হু, হুইচ বা দ্যাট এরকম কিছু ওয়ার্ড থেকে থাকে তখন আমরা এটাকে প্লুরাল ইউজ করব। আবার বলে দিই, যদি শুধুমাত্র ওয়ান অফ দ্য ওয়ার্ডটা থাকে তাহলে সেটা সিঙ্গুলার হয়, কিন্তু ওয়ান অফ দ্য ওয়ার্ডের পাশে যদি এরকম হু, হুইচ, দ্যাট এরকম ওয়ার্ডগুলো পেয়ে যাই তখন সেক্ষেত্রে এটা প্লুরালে ইউজ করতে হবে। তো এখানে যেহেতু মাদার্স প্লুরাল তাহলে এখানটা লিখব আর। নেক্সট, ওয়ান অফ দ্য বার্ডস, এখানে শুধুমাত্র ওয়ান অফ দ্য আছে তাহলে এই অ্যান্সারটা কী হবে, আর এখানে লেখা আছে হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু, ওয়ান অফ দ্য আছে, ডাব্লিউএইচ ওয়ার্ডও আছে, তো এক্ষেত্রে কী হবে। এই দুটোর আনসার তোমরা যদি বুঝে থাকো আমাকে কমেন্টে জানাবে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। তোমরা যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।